যে ময়লা আপনি প্রতিদিন ফেলে দেন, চীনের চোখে সেটাই সোনার খনি। পচা গলা ময়লার নিচে কি লুকিয়ে আছে তা আমরা কেউ জানি না, কিন্তু চীন জানে। আর সে কারণেই তারা হাত বাড়িয়েছে বাংলাদেশের সবচেয়ে অবহেলিত সম্পদের দিকে। আমরা খুঁজে দেখছিলাম এমন এক প্রযুক্তির পেছনের গল্প, যেখানে ময়লা মানে শুধু গন্ধ নয়, একটা শক্তি, এটা সম্ভাবনা। চীনের কিছু শহরের প্রতিদিনের আবর্জনা থেকেই তৈরি হচ্ছে হাজার হাজার ইউনিট বিদ্যুৎ। চীনে ওয়েস্ট টু এনার্জি প্রযুক্তি বদলে দিয়েছে নগর প্রকল্প। প্রতিদিন গড় আয়োজনে প্রায় ৫,০০০ টন ময়লা থেকে তৈরি হয় শত শত মেগাওয়াট বিদ্যুৎ। এই প্রযুক্তি শুধু বিদ্যুৎই নয়, বরং ল্যান্ডফিল কমায়, বায়ু দূষণ কমায় আর পরিবেশ বান্ধব বিকল্প হিসেবে কাজ করে। কিন্তু প্রশ্ন হলো, এতটা কার্যকর প্রযুক্তি কি সত্যি নিরাপদ? চীনের উত্তর, এই প্রকল্পের প্রতিটি ধাপে ব্যবহার করা হয়েছে ইমিশন স্ক্রাবার ও কার্বন ফিল্টার, যা ইউরোপীয় স্ট্যান্ডার্ডের চেয়েও উন্নত। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই মডেলেই অনুপ্রাণিত হয়ে বাংলাদেশে শুরু হয়েছে আমিনবাজার ওয়েস্ট টু এনার্জি প্রকল্প। প্রকল্পটি চালু হয়েছে ২০২৪ সালে এবং এটি ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নিয়ে এগোচ্ছে। দিনে প্রক্রিয়াজাত হবে প্রায় ৩,০০০ টন ময়লা। এই বিদ্যুৎ সরাসরি জাতীয় গ্রিডে যুক্ত হবে। এই ওয়েস্ট টু এনার্জি প্রকল্প শুধু বিদ্যুৎই নয়, বরং গ্রিন বাংলাদেশ গড়ার পথে এক বড় ধাপ। ল্যান্ডফিল হ্রাস, বায়ু দূষণ নিয়ন্ত্রণ আর নবায়নযোগ্য শক্তির মাধ্যমে পরিবেশ রক্ষা, সবই এক প্ল্যাটফর্মে এনে দিয়েছে এই প্রযুক্তি। বিশ্বের ৩০টিরও বেশি দেশে ওয়েস্ট টু এনার্জি সফল। বাংলাদেশেও এখন এই তালিকায় নাম লেখাচ্ছে। তবে সফল বাস্তবায়নের জন্য চাই প্রযুক্তিগত দক্ষতা, জবাবদিহিতা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা। আবর্জনা এখন শুধু ফেলার বস্তু নয়, এটা ভবিষ্যতের শক্তি, একটা সবুজ, টেকসই, সচেতন বাংলাদেশের প্রতিশ্রুতি। ইউকে আশা, চ্যানেল আই।